হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি খুব সুন্দর এবং ভীষণ অর্থবহ একটি কবিতা, দ্য নর্থ শিপ, যেটি লিখেছেন বিখ্যাত ইংরেজি কবি ফিলিপ আর্থার লার্কিন। এই কবিতাটা পড়ার আগে আমাদের প্রথমে কিছু লেখক সম্পর্কে এবং এই কবিতাটা সম্পর্কে কিছু জেনে নেওয়া দরকার। তাহলে আমরা প্রথমে কিছু লেখক সম্পর্কে কিছু জেনে নিই, তারপরে আমরা পুরো কবিতাটার মধ্যে আসব। কবিতার নাম হচ্ছে দ্য নর্থ শিপ। এই কবিতাটি লিখেছেন বিখ্যাত ইংরেজি কবি ফিলিপ লার্কিন। ফিলিপ আর্থার লার্কিন ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। ফিলিপ আর্থার লার্কিন ছিলেন একজন বিখ্যাত ইংরেজি কবি এবং ঔপন্যাসিক। ফলোড বাই টু নোভেলস, এরপর দুটি নোভেল প্রকাশিত হয়েছিল, যার একটির নাম ছিল জিল অ্যান্ড আরেকটির নাম ছিল এ গার্ল ইন উইন্টার। এরপর আমরা এই কবিতাটা পড়ার আগে আমাদের এই কবিতা সম্পর্কে 3টে লাইন দেওয়া আছে, যেগুলো আমাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে, তাহলে আমাদের কবিতাটা পড়তে অনেক সুবিধা হবে। দিস পোয়েম ডেসক্রাইবস, এই কবিতাটি বর্ণনা দেয় দ্য জার্নি অফ থ্রি শিপস, 3টি জাহাজের যাত্রার, দ্যাট হেড টু ডিফারেন্ট ডেস্টিনেশনস, যারা আলাদা আলাদা দিকে যায়, হোয়াইল টু শিপস রিটার্ন ব্যাক, যেখানে দুটি জাহাজ ফিরে আসে, ওয়ান প্রেসেস ফরওয়ার্ড, একটি জাহাজ সামনের দিকে এগিয়ে যায়, অ্যান্ড ফেসেস পেরিলস, এবং বিপদের সম্মুখীন হয়, টু কন্টিনিউ ইটস লং অনওয়ার্ড জার্নি, তার দীর্ঘ সমুদ্র যাত্রা চালিয়ে যাওয়ার জন্য, অলমোস্ট লাইক এ সিম্বল অফ অ্যাসপিরেশন, কি যেন উচ্চাকাঙ্ক্ষার ওভারকাম অবস্টাকেলস, যা সমস্ত বাধা বিপত্তিকে জয় করে। এরপর আমরা কবিতাটার লাইন বাই লাইন পড়ব, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনো। আই স থ্রি শিপস গো সেইলিং বাই, আমি 3টে জাহাজকে ভেসে যেতে দেখেছিলাম। আই স মানে আমি দেখেছিলাম, থ্রি শিপস মানে 3টে জাহাজ, গো সেইলিং বাই মানে ভেসে যেতে, আমি 3টে জাহাজকে ভেসে যেতে দেখেছিলাম। ওভার দ্য সি, সমুদ্রের উপর, দ্য লিফটিং সি, উত্তাল সমুদ্রের উপর। তাহলে আমাদের কবি 3টে জাহাজকে উত্তাল সমুদ্রের উপর ভেসে যেতে দেখেছেন। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, এবং সকালের আকাশে বাতাস জেগে উঠেছিল। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং একটি জাহাজ দীর্ঘযাত্রার জন্য প্রস্তুত ছিল। ওয়ান ওয়াজ রিগড মানে একজন প্রস্তুত ছিল, ফর এ লং জার্নি দীর্ঘযাত্রার জন্য। দ্য ফার্স্ট শিপ, প্রথম জাহাজটা, টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে রওনা দিয়েছিল। দ্য ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটা পশ্চিম দিকে রওনা দিয়েছিল। ওভার দ্য সি, সমুদ্রের উপর। দ্য রানিং সি, প্রবহমান সমুদ্রের উপর। অ্যান্ড বাই দ্য উইন্ড, এবং বাতাসের দ্বারা। ওয়াজ অল পজেসড, সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত ছিল। অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, এবং একটি ধনী বা সমৃদ্ধশালী দেশে পৌঁছায়। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, এবং দ্বিতীয় জাহাজটি পশ্চিম দিকে গিয়েছিল। ওভার দ্য সি, সমুদ্রের উপর। দ্য কোয়াকিং সি, কাঁপতে থাকা সমুদ্রের উপর। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, বাতাস তাকে হিংস্র পশু এবং তাড়া করছিল। টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, বন্দি দশায় নোঙর করার জন্য। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ, তৃতীয় জাহাজটি উত্তর দিকে এগিয়ে গেল। দ্য থার্ড শিপ মানে তৃতীয় জাহাজটি, ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ, উত্তর দিকে এগিয়ে গেল। ওভার দ্য সি, সমুদ্রের উপর। দ্য ডার্কেনিং সি, অন্ধকারময় সমুদ্রের উপর। তাহলে তৃতীয় জাহাজটি অন্ধকারময় সমুদ্রের দিকে এগিয়ে গেল। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফর্থ, কিন্তু কোনো বাতাসের হাওয়া সেখানে বইল না। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টিলি, এবং জাহাজের উত্তরের আকাশ কালো এবং উঁচু হয়ে উঠেছিল। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, গর্বিত নিষ্ফলা সমুদ্রের উপর।
ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস ক্যাম ব্যাক। পূর্ব এবং পশ্চিম দিকের জাহাজগুলোও ফিরে এসেছিল, হ্যাপিলি অর আনহ্যাপিলি, সুখে অথবা দুঃখে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার। কিন্তু তৃতীয় জাহাজটি অনেক দূরে চলে গিয়েছিল। ইনটু অ্যান আনফরগিভিং সি, এক ক্ষমাহীন সমুদ্রে। আন্ডার এ ফায়ার স্পাইলিং স্টার, আগুন ঝরানো তারার নিচে। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং এটি দীর্ঘযাত্রার জন্য প্রস্তুত করা ছিল।